চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি ভূত চতুর্দশীর সন্ধেবেলাটা কিভাবে কাটলো। ভূত চতুর্দশীর সন্ধেবেলায় আমি একটুখানি সাজুগুজু করে নিলাম প্রথমে, তারপরে বসলাম। আগের দিন আমি আর আমার ইউটি টাইম কম্প্যানিয়ন গিয়ে বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্রদীপ কিনে এনেছিলাম, সেই প্রদীপগুলো জ্বালাবো। তো মোটামুটি 15-16টা প্রদীপ কিনে এনেছিলাম। এবার ভূত চতুর্দশীর দিন যেহেতু 14টা জ্বালাতে হয়, তাই এখানে আমি 14টা প্রদীপ বের করে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর প্রত্যেকবার আমি কি করি, আমার এটা খুব ভালো লাগে, সেটা হলো প্রদীপে একটু বেশি করে আমি তেল দিই যাতে প্রদীপগুলো অনেকক্ষণ ধরে জ্বলে। আর আমি যেহেতু ফটো তুলি, ভিডিও করি, সেই জন্য প্রদীপগুলো তাড়াতাড়ি নিভে গেলে আমার একদমই ভালো লাগে না, কারণ মোমেন্টসগুলো ধরে রাখতে খুব সমস্যা হয় সেই জন্য। আর তার থেকে বড় কথা, আমার খুব ভালো লাগে, মনে খুব আনন্দ হয় যখন দেখি প্রদীপগুলো অনেকক্ষণ ধরে জ্বলছে। সেই জন্য প্রত্যেকবারই তোমরা আমাকে দেখবে যে আমি প্রদীপগুলোতে বেশ খানিকটা করে তেল দিই, মানে প্রায় ভর্তি ভর্তি করে। এই ছোট প্রদীপ কিনেছিলাম 15টা, তাছাড়া একটা খুব সুন্দর দেখে প্রদীপ কিনেছি যেটা সাইজটা একটু বড়, একটার মধ্যে প্রায় 4-5টা প্রদীপ একসঙ্গে আছে। ওটা আমি দীপাবলির দিন জ্বালিয়েছিলাম। আমি দীপাবলির দিনের যে ভ্লগটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ওই প্রদীপটা। এছাড়া এবারে আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমাকে একটা খুব সুন্দর প্রদীপ গিফট করেছে, ওটা আমি এবার জ্বালাইনি, কিন্তু একটু পরে এই ভিডিওতেই তোমাদের সাথে আমি ওর দেওয়া প্রদীপটা শেয়ার করে দিচ্ছি। প্রতি বছর ভূত চতুর্দশীর দিন আমার বাড়ির বাইরের ঠিক এই মানে এন্ট্রান্স যেটা আমার বাড়ির, সেই জায়গাটায় আমি 14 প্রদীপ দিয়ে সুন্দর করে সাজাই। এবারেও এই জায়গাটাই খুব সুন্দর করে সাজিয়েছিলাম প্রদীপ দিয়ে, আর এখানে আমি একটু ঢং করছিলাম, মানে ছবি টবি তুলছিলাম আর কি। তারপরে সেদিনকে রাত্রি ওই 11টা 11:30 নাগাদ আমি গেলাম মায়ের সঙ্গে বড় মার কাছে। বড় মার কাছে মা পুজো দেবে, তো সেই জন্য কিছু ফল মিষ্টি দেওয়ার ছিল মার, তো ওখানে গেল। এবারে আবার কি নিয়ম করেছে বলো তো, বড় মার কাছে এমনি পুজো কেউ দেবে না, বড় মাকে নাকি হোয়াটসঅ্যাপে নিজের নাম গোত্র পাঠিয়ে দিতে হবে, তো বড় মা ওটাতেই পুজো নেবে। যত দিন যাচ্ছে আমাদের সাথে সাথে বড় মাও মডার্ন হচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এই যে বড় মাকে আমি সেদিন দেখলাম, সেটাই আমার প্রথম, সেটাই আমার শেষ দেখা ছিল এবছর, কারণ ভিড়ের চোটে বড় মার কাছে আর যেতেই পারিনি। দেখো এইটাই হচ্ছে আমার এভরিটাইম কম্প্যানিয়নের এবার আমাকে দেওয়া এই সুন্দর প্রদীপটা, যেটা আমি এবছর জ্বালাইনি, আমি খুলিনি, এটা আমি সামনের বছরের জন্য তুলে রাখলাম।